আসসালামু আলাইকুম। আমরা নেত্রকোনা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিলাম সকালবেলা। তো আমরা নেত্রকোনা গিয়ে আমরা গয়ানাথের মিষ্টান্ন ভাণ্ডারে সকালে নাস্তা করে নিলাম বালিশ মিষ্টি ও পরোটা দিয়ে। এই জায়গার মিষ্টি খুবই সুস্বাদু। আমরা সবাই সকালে নাস্তা সেরে পাঁচগাঁও চন্দ্রডিঙা মোটরসাইকেল যোগে, খুব সুন্দর পরিবেশ, রাস্তার দুই পাশে ধান ক্ষেত, দেখতে খুবই সুন্দর লাগে। এরপরে আমরা গেলাম পাঁচগাঁও চন্দ্রডিঙা পর্যটন কেন্দ্রে। পাঁচগাঁও চন্দ্রডিঙা পর্যটন কেন্দ্রে যাওয়ার পরে অনেক কিছুই এরপরে আমরা মোটরসাইকেল যোগে রওনা দিলাম লেঙ্গুর টিলা দেখার জন্য। নেত্রকোনার লেঙ্গুর টিলা আমরা মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম। আমরা আমরা লেঙ্গুর টিলা পৌঁছাইলাম। এ জায়গায় কিছুক্ষণ সময় দিলাম এবং পাহাড়গুলো দেখলাম কিছু সময়। খুব সুন্দর দৃশ্য, দেখার মতো দৃশ্য। আমরা 7 শহীদের স্মৃতিস্তম্ভে গেলাম। এ জায়গায় অল্প কিছুক্ষণ থাকার পরে আমরা গেলাম 7 শহীদের মাজার দেখার জন্য। 7 শহীদের মাজার থেকে ইন্ডিয়া খুবই কাছে। ওই পারে বিএসএফ ডিউটি করতেছে দেখা যাচ্ছে। আমরা 7 শহীদের মাজারে কিছুক্ষণ থাকলাম। মুক্তিযুদ্ধ সময়কালীন 7 জন শহীদের কবরস্থানে জায়গায় মুক্তাগাছার 5 জন এবং 7 শহীদের মাজার দেখার পরে আমরা এখন যাচ্ছি চীনামাটির পাহাড় দেখার জন্য। এই কাঠের ব্রিজ পাড়িয়ে আমরা চীনামাটির পাহাড় দেখার জন্য যাচ্ছি। এই কাঠের ব্রিজের উপর দিয়েই সকল যানবাহন চলাচল করে, মাইক্রো, পিকআপ সব।
চলতে চলতে আমরা চলে এলাম চীনামাটির পাহাড়ের কাছাকাছি। আমরা মোটরসাইকেল নিয়ে সামনের দিকে এগোচ্ছি। পাহাড়ের পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর একটা দিঘি। সুন্দর একটি দৃশ্য। অনেকেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে, কেউ ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে। আমরাও চলে এলাম। আমরা এই দিঘিটা নৌকা দিয়ে পেরোবো। হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমরা প্রথমে এই নদীটা নৌকা দিয়েই পেরোলাম। রোকন সাহেব সে মিষ্টি হাসি দিয়ে গানের তালে হালকা একটু বিনোদন করে নিল। আমরা নৌকায় উঠলাম, নৌকায় উঠে দিঘিটা পার হলাম। দিঘিটা পার হয়ে আমরা পাহাড়ের উপরে উঠতেছি। রোকন সাহেব, দিলওয়ার সাহেব আছেন আমাদের সাথে। দিলওয়ার সাহেব কাঁধে ব্যাগ নিয়ে সে হাসতে হাসতে উঠতেছেন। আমরা আপনারা এই জায়গায় ঘোরার জন্য আসতে পারেন। জায়গাটা পাহাড়ের আসলেই খুব চূড়ায় সুন্দর। পৌঁছাইতে পারি নাই, সময় নিয়ে আসতে আমরা হবে। যাচ্ছি। ফ্যামিলি নিয়ে আসলে পাহাড় ওঠার বাচ্চা জন্য, ফ্যামিলি পাহাড়ের চূড়ায় করে ওঠাটা পৌঁছানোর একটু জন্য। কষ্টকর হবে, কিন্তু আসলে সুন্দর পরিবেশ, দেখার মতো পরিবেশ। এই যে আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছাইলাম। আমরা এখন এখানে মেন শরবত, পাহাড়ের চূড়ায় ঝালমুড়ি চলে আসলাম। পাওয়া যায়। আমরা সবাই আশিক ভাই, নিল আমাদের দেলোয়ার আশিক ভাই, দিলওয়ার সাহেব, আমরা সবাই সবাই একত্রিত হয়ে পাহাড়ের উপরে চূড়ায় বসে বসে কিছু পাহাড়ের চূড়ায় ফটোশুট করলাম। কিছু ছবি করে নিলাম। এগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে। হয়তো চাকরি করব, এক জায়গা থেকে অন্য জায়গায় যাব, কিন্তু এই দৃশ্যগুলো মনে থাকবে। সবশেষে আমরা আবার রওনা দিলাম।